সংসার শুধু একটি ঘর নয়, একটি ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের সুন্দর বন্ধন। যেখানে সম্মান থাকে সেখানে সুখ নিজেই পথ খুঁজে নেয়। ছোট ছোট হাসি আর একে অপরের পাশে থাকার নামই প্রকৃত সংসার। অভিমান থাকলেও ক্ষমা করতে জানলেই সম্পর্ক আরও গভীর হয়। একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়াই সংসারের সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা, ধৈর্য আর আন্তরিকতায় গড়ে ওঠে সংসারী জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। আর শুরুতেই সবাইকে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। তারপর এই যে শুরু করলাম সন্ধ্যার পর থেকে ব্লগটি। তো এই যে আমরা বিভিন্ন ধরনের নাস্তা খাচ্ছি আজকে। তো বাচ্চারা এগুলো দেখে তো খুবই খুশি। আমার ছোট ছেলেটা পুরি খেতে পারে না, যেহেতু একটু ঝাল থাকে, তারপর একটু চেষ্টা করে খাওয়ার জন্য। তো একটু একটু খেয়ে দিয়ে তারপর যখনই ঝাল লাগবে তখন থু থা করে ফেলাই দিবে। এদিকে অন্থন আছে, অন্থন আর পুরি নিয়ে আমরা নাস্তা খেতে বসলাম। আজকে দেখাবো এই যে ঘটমান কচুর রেসিপি নিয়ে আসছি। তো কিভাবে রান্না করছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সকালে নাস্তা খেয়ে তারপরে রান্নার কাজে চলে এসেছি। তো এই যে কচুটা কেটে কুটে রেখেছিলাম, সুন্দর করে তেলে দিয়ে দিয়েছি। তেলে এখন এটা ভেজে নিব ভালো করে। এখানে হলুদ দিব, মরিচের গুঁড়ো একটু দিব, লবণ দিব। সুন্দর করে কিন্তু এই কচুটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি এখানে আলু সহ দিয়ে দিয়েছি। আলু আর কচুটা দুইটা মিলেই কিন্তু ভাজা হবে। সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নিব। আর কচুটা সবসময় ভেজে নিলে পরে হয় কি, খেতে কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে। আর এই ঘটমান কচুটা বিশেষ করে একটু ভেজে নিলেই ভালো হয়। তো এরপরে এই যে মাগুর মাছ দিয়ে আমি রান্না করব, যেহেতু মাগুর মাছটা আমি নিয়ে নিয়েছি, মাগুর মাছ না সরি শিং মাছ। এই শিং মাছটা আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে এই যে দেখেন হালকা হালকা একটু নিচে নিচে লেগে গেছে, আমি একটু ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আর ওয়েদারের কথা কি বলবো, সারা ঘরে এই যে দেখেন কি পরিমাণে কাপড়। এই কাপড়গুলো এখনও শুকায়নি। তো এখানে ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চা আজকে মাদ্রাসায় যায়নি। তো ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর ছোট ছেলে তো বিড়ির করতেছে, দেখেন সারাদিন দুষ্টামি করার তালেই থাকে। তো এই যে আমি দেখতে আসলাম যে ও কি পড়াশোনা করতেছে। ওর যেহেতু আর কয়েকদিন পরে পরীক্ষা, তো ওকে দেখে টেকে আমি আবার রান্নার কাজে চলে আসছি। এখানে পেঁয়াজ খুব বেশি করেই দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, হলুদ, তারপরে মরিচ বাটা এগুলো দিলাম। তারপর পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ বাটাটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে সব দিয়ে দিয়েছি, যা যা মশলা লাগে সবই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে একটু কষায়ে তারপরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। শিং মাছটা একটু মানে কষিয়ে নিব। এরপরে আমি এটা তুলে নিয়েছি, একটু ভালো করে কষিয়ে নিয়ে শিং মাছটা একটু তুলে নিয়েছি। তারপর একটু কষাচ্ছি, একটু ভালো করে কষাতে হবে, যেহেতু এটা কচু দিয়ে রান্না করব। অনেক ময় মশলা এখানে আছে, মশলার গন্ধ যেন না হয় তার জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে তেল উঠে এসেছে তখন এই যে ভাজা কচু আর হচ্ছে গিয়ে আলুটা আমি এখানে দিয়ে দিলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের কাছে প্লিজ একটাই অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের এই একটা লাইকই আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো এই যে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি রান্না হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ভিডিওতে দেখালাম। এই ঝোলটা আমি আরও কমিয়ে ফেলবো। তো এরপরে এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু রান্না হয়ে গিয়েছে। তারপর আমি আজকে যে রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি রান্নাঘরটা কিভাবে ক্লিন করে রাখি সব সময় মানে পরিষ্কার করে রাখি কিভাবে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমার কাঠের যে র্যাকটা আছে হাঁড়ি পাতিল রাখার, এটা হচ্ছে কি কাঠের র্যাক আমার শাশুড়ির আমলের। তো খুবই ভালো কাঠ। তা আমাকে এটা যেহেতু দিয়েছেন তিনি, তো আমার তো দায়িত্ব এটাকে যত্ন সহকারে রাখা। তো ভিজা হাঁড়ি পাতিলগুলো আমি কখনোই এখানে রাখি না। ঠিক এভাবেই কিন্তু আমি পরিষ্কার করে রাখি। এই যে মুছে টুছে রাখি, এগুলো ধুয়ে রাখছি। তো ভিজা ভাব রইছে, পানি টানি রইছে, তো আমি সেগুলোকে একটু মুছে টুছে নিচ্ছি। মুছে তারপর এগুলোর উপরে আমি সুন্দর করে সাজায় রাখবো।
তো এগুলো শুকানোর আসলে এখন বর্ষাকাল চলতেছে যেহেতু, সেজন্য হচ্ছে গিয়ে এগুলো শুকাইতে অনেক সময় লাগে। এগুলো না মুছে রাখলে পরেই আসলে পানি পানি থাকে, ভিজা ভিজা ভাব থাকে, কাঠটা আবার নষ্ট হয়ে যাবে। তো সেই ভয়তে আমি প্রায় সময় এই জিনিসটা করে থাকি, যেহেতু কাজের শেষে দেখা গেল কি অনেক হাঁড়ি পাতিল থেকে যায়, সেগুলো আমি মুছে টুছে রেখে দিই। তো আবার অনেক সময় গরমকাল থাকলে তো এমনি শুকায় যায়, শুকায় গেলে তারপর আমি তো এমনি গুছায় গাছায় রেখে দিই। তারপরে চলে আসলাম এই যে এখানে প্রতিদিনকার মতন চুলা পরিষ্কার করা। আজকেও পরিষ্কার করে নিচ্ছি, খুবই ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে তেল তেল মেল ময় মশলা অনেক কিছু লেগে থাকে রান্নাঘরে, অনেক থাকে। আমি প্রতিদিন কিন্তু এভাবে পরিষ্কার করি, আপনাদের সাথে যেটা শেয়ার করা হয়ে ওঠে না। রান্না শেষে কিন্তু আমি রান্নাঘরটাকে ঠিক এভাবেই প্রতিদিন ক্লিন করে থাকি। ভিম বার দিয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে তেলের বোতলটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তেলের বোতলে যেহেতু তেল চিটচিট করে, তেল ঢালার পরে গড়ায় পড়ে, তো সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে এগুলো স্ট্যান্ডগুলো আমি প্রতিদিনকার মতনই এভাবে পরিষ্কার করে নিই ভালো করে, কারণ এগুলো ভিজে অবস্থায় রেখে দিলে পরে এগুলো জং ধরে যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো আমি সবসময় চেষ্টা করি আমার এই স্ট্যান্ডগুলো সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো আমার শাশুড়ির কাছে আছে যেগুলো, সেগুলো হচ্ছে কি নষ্ট হয়ে গেছে। আমার শাশুড়ির আর আমার একসাথে নেওয়া এই স্ট্যান্ডগুলো, এই যে উপরে যে স্ট্যান্ডটা নিয়ে রাখলাম এখন সেটা। তো এগুলো আলাদা পাওয়া যায়। তো যাই হোক, আমার শাশুড়ির তো অনেক রান্নাবাড়া থাকে, তো তার জন্য হচ্ছে গিয়ে তারটা খুব দ্রুত নষ্ট হয়ে গিয়েছে। আমার তো সেরকম একটা রান্নাবাড়া থাকে না, তো আমারটা এখনও রয়েছে। তো আমি চেষ্টা করি সবসময় যে ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রাখতে, তাড়াতাড়ি শুকায় যায় তাতে করে। তো এই তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, আমিও সুন্দর করে এগুলো বসিয়ে দিয়েছি। আর টুকটাক যা যা পানি টানি পড়ে আছে সেগুলো আমি সব ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, একদম সুন্দর ক্লিন করে নিয়েছি। দেয়াল টেয়াল যা কিছু আছে সব কিন্তু একদম মুছে নিয়েছি 2-3 বার করে, যেহেতু আমি ভিম বার এখানে ইউজ করেছি, তার জন্য হচ্ছে গিয়ে এখানে যেন কোনো ভিম বার না থাকে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাচ্চারা ওই যে দেখেন খাটের পরে দেখা যাচ্ছে শুয়ে শুয়ে ওরা কার্টুন দেখতেছে। আর ওদের কাজই তো হচ্ছে কি ঘর বাড়ি মানে অতিরিক্ত নোংরা করা। তো আর আমার কাজ হচ্ছে সারাদিন পরিষ্কার করা। আমি সারাদিন পরিষ্কার করার উপরে থাকি, আর কি করার আছে। তো যাই হোক, রান্নাঘর তো রান্নাঘরই, ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, পরিষ্কার করতেই হবে, প্রতিদিনকার কাজ এটা। তো আমি এটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি রান্নাঘরটা। আর রান্নাঘরে যেহেতু রান্না করা হয়, তেল মশলা পড়ে নিচেতে মেঝেতে, আবার হচ্ছে গিয়ে খুঁটিনাটি যে তরি তরকারিগুলো কাটাকাটি হয় সেগুলো হচ্ছে গিয়ে ময়লা পড়ে। তো ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি, তারপরে যে ভালো করে একটু মুছে নিচ্ছি। দিনের বেলায় যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি, আশেপাশে থেকে নয়েজ আসতে পারে, প্লিজ আপনারা একটু মানে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এই তো আমার রান্না বাড়া সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে চলে আসছি আপনাদের সাথে একটু কথা বলতে। আমি এখানে টুকটাক কথা বলেছিলাম। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মূল মন্তব্যটা অবশ্যই জানাবেন। আপনার মূল মন্তব্যের জন্যই আমি ওয়েট করি, আর একটা লাইকের জন্য আমি খুবই একটা আশায় থাকি যে আপনারা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন এবং একটা গঠনমূলক একটা কমেন্ট রেখে দিয়ে যাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।